আসসালামু আলাইকুম। আকলিমাস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আজকের ব্লগটি প্রায় দুপুর থেকে শুরু করেছি। আমাদের পাবনাতে কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছিল। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে চারপাশ কিন্তু একদম সাদা হয়ে গেছে। মানে খুব জোরে সোরে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আমি জানালার পাশ থেকে কিন্তু একটু ভিডিও করে রেখেছি যাতে আপনাদেরকে দেখাতে পারি। দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। আসলে বৃষ্টিটা এখন দরকার, কারণ গ্রামের এখন আরও বেশি দরকার, যেহেতু সবাই পাট জাগ দেবে, এই জন্য এখন গ্রামে পানি লাগবে। তো যাই হোক, বৃষ্টি দেখতে ভালোই লাগছিল। আর এই তো আমি আজকে রান্নাবান্না বিস্তারিত অত দেখাবো না, রান্নাবান্না দেখাবোই না, শুধু কি রান্না করব আর কি রান্না করেছি এতটুকুই দেখাবো। এই যে সিলভার কাপ মাছ দিয়ে আমি ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না ঝোল করব। আর ওইখানে রয়েছে পাঙ্গাসটা আমি ভুনা করব। তো এই তো দেখেন, আমি কিন্তু রান্না দেখাইনি, প্রতিদিন যেহেতু রান্না দেখানো হয়, আমি শুধু কি করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছের ভুনা করেছি আর মাছ রান্না করেছি। এদিকে আমার ছেলেকে দুপুরে ওর ফুপু খাওয়াচ্ছিল। তো ছোটো বাবু যেহেতু পাশে শুয়ে এসেছিলো, ও কিন্তু খাচ্ছে আর ছেলে মানে ওর ভাইকে একটু আদর করছে। অনেক বাচ্চাই না ছোটো বাচ্চাদের অনেক আঘাত দেয়, কিন্তু ও কিন্তু কখনো ওর ভাইকে আঘাত দেয় না, খুব ভালোবাসে। ওর অনেক চাওয়া ছিল ওর একটা ভাই হবে। তো যাক, আল্লাহ তাআলা ওর আশায় পূরণ করেছে। তো যাই হোক, এই যে ছবি উঠছিল, ওর ফুপু ছবি তুলছিল আর আমি পাশ থেকে একটু ভিডিও করে রাখছিলাম। এই তো আমরা বিকেলবেলা কিন্তু একটু বের হয়েছি। আমার ছেলেটা রেস্টুরেন্টে যাওয়ার কথা বলছিল, তো ভাবলাম ওদেরকে নিয়ে একটু বের হব এমন সময় এত জোরে মেঘ লাগলো, মনে হলো কত জোরে বৃষ্টি হবে। আসলে বের হব কি হব না এই ভেবে ভেবে যাই হোক শেষ পর্যন্ত আমরা কিন্তু বের হয়ে গেলাম। আর এই জন্যে আলিফ কিন্তু ছাতা ফুটিয়ে বের হয়েছে। ও কিন্তু বারবার বলতেছিল, আম্মু তুমি কেন পিছে থাকো, কুকুরা চলে গেল। তো যাই হোক, আমার ভাগ্নে এসেছিলো, ও এখানে কোচিং করে। তো সেই সুবাদে কিন্তু মাঝে মধ্যে আমাদের বাসায় আসে। তো আজকে যেহেতু আমরা একটু বেড়াতে যাচ্ছি, মানে রেস্টুরেন্টে খেতে যাব, তো বললাম ঠিক আছে চলো, আমাদের সাথেই চলো। ও বাড়িতে চলে যাবে। এদিকে আলিফের বাবাকে কিন্তু ফোন দিয়ে দিয়েছি, যে আর ঠিকানাটা বলে দিয়েছি যে আমরা এখানে খেতে যাব, তুমি পারলে এসো। তো যাই হোক, আসলে তো বিল ওই দিবে, আমাকে আর দিতে হবে না, না আসলে আমি দিয়ে দেবো, সমস্যা নাই। তো রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে কিন্তু খুবই কাছে, 2-4 মিনিট লাগে যেতে। তো যাই হোক, এই জন্য আমরা পায়ে হেঁটে আসলাম, গাড়িতে চড়ার কোনো প্রয়োজন নেই। তো এই যে আমরা শেষ পর্যন্ত কিন্তু চলে এসেছি। এই রেস্টুরেন্টটা না নতুন হয়েছে, একেবারেই নতুন, হয়তো কিছুদিন হয়েছে। আমরা সেদিন এদিক দিয়ে হসপিটালে যাচ্ছিলাম, হঠাৎই চোখে পড়লো। তো আমি বলেছিলাম আলিফকে যে আমরা একসময় একদিন এখানে আসবো না, অবশ্য শনিবারকে উল্লেখ করে বলেছিলাম শনিবারে আমরা এই রেস্টুরেন্টে আসবো। তোর কিন্তু মনে আছে, ও আমাকে স্মরণ করে দিয়েছে, আম্মু তুমি বলেছিলে শনিবার রেস্টুরেন্টে যাবে। তো যাই হোক, ছেলে যেহেতু আবদার করেছে, চলে আসলাম। আমরা কিন্তু এখানে এসে অপেক্ষা করছিলাম, অনেক সময় লাগছিল। তো এখান থেকে আমাদের কলেজের ভেতরটা কিন্তু দেখা যায়। সবাইকে একটা কথা স্মরণ করিয়ে দেই, এখন পর্যন্ত আমার যে প্রিয় আপুমণিরা, ভাইরা, আন্টি, আঙ্কেল, ছোট বড় যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে সে তার নোটিফিকেশন চলে যায় আর আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই তো সবাই অপেক্ষা করছিল, আমি পাশে একটা দোকানে এসেছি। এই ভাইয়ের সাথে আমার একটা গুরুত্বপূর্ণ একটা আলাপ ছিল, তো ভাবলাম আসলে ফোনে না বলে কথাটা সেরে আসি, যেহেতু এসেছি এখানে।
তো এসে কিন্তু বেশ কিছু খাবার জিনিস নিলাম। এটা নেওয়ার উদ্দেশ্য ছিল না, কিন্তু যেহেতু এসেছি তো ভাবলাম যে কিছু জিনিস নিয়েই যাই। এই যে এইটা নিলাম, মুখরোচক একটা খাবার, আর পাউরুটি নিলাম, আর বিস্কিট নিয়ে গেলাম, চা দিয়ে খাওয়া যাবে। তো যাই হোক, ভাইয়ের সাথে কথাটা শেষ করলাম। আমার ভাগ্নের দিকে ফোন দিচ্ছে, হয়তো হয়ে গেছে। আমরা কিন্তু একেবারে বিকেলবেলা এসেছি, কারণ আকাশ অনেক মেঘলা ছিল। তাই তো এসে দেখেন কি অবস্থা। আমার বড় ছেলের চশমাটা আমার ছোটো ছেলের চোখে পড়িয়েছে। ও কিন্তু খুব বিরক্ত বোধ করতেছে। এদিকে আমার ননদ বলছিল দুইজনাকে একটা ছবি তোল, আর আমি কিন্তু এই সুযোগে ভিডিও করে নিচ্ছিলাম, আর আপনাদেরকেও সেটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, শেষ পর্যন্ত খাবারটা চলে আসলো। আমরা অল্প স্বল্পই অর্ডার করেছি, যেহেতু নতুন দেখলাম আগে টেস্ট করে যে আসলে কেমন। তো যাই হোক, মোটামুটি আছে। তো আমরা কিন্তু এখানে 3টা বার্গার অর্ডার করেছি। আমার ভাগ্নিকে একটা পার্সেল করে দিয়ে দিলাম, ও আর এখন খাবে না, সেই সময়টা ওর নাই, কারণ অনেক দেরি হয়ে গেছে, অনেক দূরে যাবে। এদিকে মোমো নিয়েছি, ও মোমোটা খেয়ে চলে গেল। আর আমি জানি আলিপ ধরে খাবে না, এই জন্য আমি আর আমার ননদ একটা ভাগ করে নিয়েছি। আর এই যে বাসায় কিন্তু নিয়ে এসেছে। তো যাই হোক, আর একটা কথা বলি, এর মধ্যে কিন্তু আপনার ভাইয়া চলে এসেছিল। বিল দেওয়ার ঠিক এক মুহূর্তে এসে কিন্তু ওই বিলটা দিয়েছে, আমাকে আর দিতে হয়নি। তো যাই হোক, বিল দিয়ে আবার কিছু জিনিস কিনে তারপরে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই যে আমরা বাসায় চলে এসেছি। আর আমি কিন্তু এইগুলো এখন তুলে নেব। এই যে এই বিস্কিটগুলো কিন্তু চা দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আমরা কিন্তু আগে বেশ ভালোই ঘোরাফেরা করতাম, বিভিন্ন জায়গায় বেড়াতে যেতাম, কিন্তু যেহেতু আমাদের এখন পরিবারের সদস্য সংখ্যা বেড়ে গেছে, আর বাবু যেহেতু অনেক ছোট, ওর 3 মাস শেষ এখনও হয়নি, সামনের মাসের 5 তারিখে ওর 3 মাস শেষ হবে। তো এত ছোটো বাচ্চাকে নিয়ে আসলে দূরে কোথাও ঘুরতে যাওয়া ঠিক হবে না। তো ভেবেছি একটু বড় হয়ে নিক, তারপরে যাব, অবশ্যই কোথাও বেড়াতে যাব। আমি কিন্তু অনেক ব্যস্ততার মাঝে এটা আমার ভালো লাগার একটা জায়গা, যেখানে আমি আমার কাজকর্মগুলা শেয়ার করতে পারি, সবাই এটা দেখতে পারে, এবং আমার কথাগুলা অনেকেই শুনে। এখন হয়তো অনেকের কাছে পৌঁছাচ্ছে না, কিন্তু একসময় হয়তো অনেকের কাছে পৌঁছে যাবে, যারা আমার কাজকর্মগুলো দেখবে, আমার কথা শুনবে, আর সুন্দর সুন্দর কমেন্টস করবে। তো যাই হোক, সেই আশাতেই কিন্তু আমি এত খাটুনি করছি, আমার অনেক ব্যস্ততার মাঝেও আমি এই কাজগুলো করে রাখছি, ভিডিওগুলো বানিয়ে ছাড়ছি, যাতে সবাই দেখে, আমার কাজগুলো দেখে এখন প্রশংসাই করুক, আর যাই বলুক তাতে সমস্যা নাই, দেখবে তো। তো যাই হোক, এই জন্য বিস্কিটগুলো কিন্তু প্লাস্টিকের বাটিতে করে রাখছিলাম। এই তো, এগুলো আমি এখন র্যাকের মধ্যে, আমার যে একটা র্যাক আছে, র্যাকের মধ্যে তুলে রাখবো, যাতে যখন দরকার হয় নিয়ে খেতে পারি। এদিকে একটা, গত দিনে আপনাদের ভাই একটা কাঁঠাল নিয়ে এসেছিল। কাঁঠালটা কিন্তু বেশ দেখতে শুনতে ভালোই ছিল, লোকটা বলেছিল অনেক ভালো, কিন্তু আসলে ভালো ছিল না। পাতলা ছিল, আর বেশি মিষ্টি ছিল না। তো যাই হোক, কাঁঠালটার খেতে অতটা খেতে পারি নাই, আমি বিচিগুলো রেখে দিয়েছি, কারণ কাঁঠালের বিচি খেতে আমার না ভীষণ ভালো লাগে। তো এই তো, আমি র্যাকের মধ্যে খাবারগুলো রেখে দিলাম, বিস্কিটগুলো রেখে দিলাম। আমার ভিডিওগুলা সবার কাছে কেমন লাগে, যারা আমার ভিডিওগুলো একটু দেখেন, তারা একটু কমেন্টস করে প্লিজ জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে হ্যাঁ, অনেকে দেখছে, একটা সুন্দর একটা কমেন্টসও করছে।
এই যে গতদিনে কিছু আমানা হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম, সেটারই কিছু অংশ এখনও আছে। এটা ফুরিয়ে গেলে আবার আবার আনবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।